পথে বসে কাঁদছে। যা যা ওকে ধরে ওর ঘরে পৌঁছে দে। সবাই মিলে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে মা, যে জন ভগবানের সঙ্গে এতদিন থেকেছে, ঘুরেছে, একসাথে চলেছে ফিরেছে, আর আর কেমন করে ওই ইচ্ছার মায়ার ঘরে মন বসবে? পারছে না, থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যায় যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। দেখতে দেখতে 12 দিন পার হয়ে আজ 13 দিন হলো। এলে না প্রভু, তুমি এলে না। পথপানে নয়নে দিতে দিতে 13 দিন। দয়াময় প্রভু গো, তুমি যদি না আসবে তাহলে প্রাণ আর রেখে লাভ কি? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তো আমার কাছে আমার ভগবান নেই, তাহলে আর কিনে বাঁচবো আমি? গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। বদনে গৌর নাম গাইতে গাইতে 1 পা 2 পা করে যাচ্ছে গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন করবে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা এসে পৌঁছালো অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ গৌর নাম জপ করতে করতে 1 পা 2 পা করে জলে নামছে। হরি হে বলো সেদিন কবে হবে? তোমার আশা আমি আছি, বসে। বলো বলো কবে যুগল চরণ দেবে ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। আমি যা বলবো বলে এসেছিলাম, আমার বলা হলো না। তুমি পারে বলো বলো আমাদের কবে পার করিবে বলো বলো সেদিন কবে
এক পা দুপা করে জলে নামছে, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। আমি পাব দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। এক পা দুপা করে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে আর বারবার পাথরটা এসে গায়ে লাগছে। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? শুনেছেন মা? দেখেছেন কখনো? নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে। হ্যাঁ, ভগবানের থেকে ভগবানের নামের গুণ বেশি। হ্যাঁ, আজ দেখুন যখন কিনা সেই পাথরটা এসে বারবার গায়ে লাগছে, ততবার গোবিন্দ ঘোষ সেটাকে দূরে ঠেলে দিচ্ছে। কেন? ভাবছে কালো কষ্টি পাথর তো, ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ, পোড়া কাঠ, এই ভেবে ঠেলে সরিয়ে দিচ্ছে। কিন্তু যতবার সরিয়ে দিচ্ছে সেই ঘুরে ফিরে এসে তার গায়ে লাগছে। তখন গোবিন্দ ঘোষ সেটাকে হাতে তুলে নিয়ে, লক্ষ্য নেই কিন্তু মা, কৃষ্ণ বিরহে গৌর বিরহে এতটাই কাতর, হাতে যে পাথর না কাষ্ঠ সেদিকে লক্ষ্য নেই, হাতে করে তুলে নিয়ে আবর্জনার ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সাথে সাথে দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে? চারিদিকে তাকিয়ে দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে, শুধু যেন দৈববাণী হচ্ছে, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। বারবার দৈববাণী শোনার পর আর তার মরা হলো না, সে ঘরে চলে গেল। 13 দিন, হয়ে গেল 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল। ডাকার মতো যদি ডাকতে পারে ভগবানকে কেউ, এক ডাকে ভগবান সাড়া দেন। আজ গোবিন্দ ঘোষের 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল, আজ 14 দিন গৌরহরি ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন অগ্রদ্বীপের ঘরের সামনে, গোবিন্দ ঘোষের ঘরের সামনে। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ দরজা খোলো। যেই না বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ ঘরের ভিতর থেকে ভাবছে কে ডাকছে, এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু এলো? যেই নমস্কার হাতে দরজা খুলেছে, দেখছে পথের ধারে গৌরহরি, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো প্রভু, তুমি এসেছো।
এসেছো দয়াময়, কথা দাও তুমি আমাকে আর তোমার চরণ ছাড়া করবে না। শান্ত হও, আমি যে আসবো তুমি তো জানতে। আমার আগমন বার্তা আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পেয়েছো তোমার আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলে রেখেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবার সেই গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে সেই কোষ্ঠী পাথরটাকে হাতে তুলে দেখছি কি এটা কালো কোষ্ঠী পাথর, পোড়া কাষ্ঠ নয়। ছুটে এসে গৌরহরির কাছে দেখালেন, প্রভু এই ছিল তোমার আগমন বার্তা। হ্যাঁ, কিন্তু গোবিন্দ এটা দিয়ে কি হবে জানতে চাইলে না তো? কি হবে প্রভু? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। বেশ প্রভু, তাই হবে। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ স্থাপন করে প্রভু আমার নিজে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, যা ভিক্ষা করবে কোনোটাই সঞ্চয় করে রাখবে না, যতটুকু পাবে ততটুকুই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, একা একা ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। কেমন? তবে তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী তারাও সেবা শিখবে। কেমন? তাহলে এবার আমি যাই। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ প্রভু, তুমি যে বললে তুমি আমায় ছেড়ে যাবে না, এই যে বললে তুমি আমায় ছেড়ে যাবে না, দয়াময় তুমি তো একটু আগেই বললে যে তুমি আর আমাকে তোমার চরণ ছাড়া করবে না। তুমি চলে গেলে আমি কোথায় থাকবো? গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন করেছি, এই বিগ্রহ আর আমি, এই দুটো দেহ একই দেহ। হ্যাঁ, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাহলে এবার আমি যাই। তার দেহ আমার দেহ একই দেহ, আমি রইলাম তোমার ঘরে। এবার তো আমি যাই। দয়াময়, তুমি কোথায় যাবে? আমি গোবিন্দ, তুমি তো জানো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন দুটি নয়ন ভরে, আর নয়ন ভরে, দুটি নয়ন ভরে হে বসরে, নয়ন ভরে দেখিব সদাই মদন মোহনে। হরি বল গায় হর গোবিন্দ। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরিতে চলে গেলেন মা। আর প্রভুকে যা যা গোবিন্দ ঘোষকে যেটা যেটা বলে গেল যে তুমি বিবাহ করবে, ভিক্ষা করে সঞ্চয় করবে না, সেবাই দিয়ে দেবে, তা প্রভুর কথা মতো প্রতিদিন ভিক্ষা করে যা পায় তাতে দিনে 4 বার গোপীনাথের সেবা হয়ে যায়। এখন বাবা সেবা হতে হতে, সেবা দিতে দিতে বছর পার হলো। এক সুকন্যার সন্ধান পেয়ে প্রভু যে বলে গিয়েছিলেন বিবাহ করবে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। যেদিন ঘরে এলেন সেদিন থেকে সেবা একবার কমে গেল। আগে সারা দিনটা গোপীনাথকে নিয়ে ভাবতো, এখন ঘরে একজন সদস্য হয়েছে, তার দিকে কিছুটা হলেও তো সময় দিতে হবে।
সেই দিকে সময় দিতে গিয়ে ওই দিক থেকে সময় কমে গেল, অর্থাৎ 4 বারের জায়গায় 3 বার সেবা হতে শুরু হলো। বেশ, কোনো ব্যাপার নয়। দেখতে দেখতে বছর গেল, একটা পুত্র হলো, ছেলের নাম রাখলো ভগবানের নামে, অর্থাৎ ঘরে যে বিগ্রহ গোপীনাথ, সেই গোপীনাথ নাম রেখেছে নিজের ছেলেরও। বলছে, দেখো মাধবী, আমার ছেলের নাম থাক ভগবানের নামে গোপীনাথ। শেষের দিনে যদি সব ভুলে যায়, ভগবানকে যদিও ভুলে যায়, নিজের সন্তানকে তো আর ভুলবো না। তার নামটা ধরে ডাকলে সেই নামটা তো প্রভুর নাম উচ্চারণ হবে। আর যদি সজ্ঞানে মরি, তাহলে তো প্রভুকে ডাকতে ডাকতেই যাব। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে গোপীনাথ। এখন এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আর একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদের ইহজগতে অনেকের ঘরেই হয়। সংসার যখন বড় হয়ে যায়, তখন ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের কমে যায়। সারা দিন কোথায় যাব, কি করব, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অফিস কাচারি করতে করতে দিনান্তে ভগবানের সামনে দাঁড়িয়ে একবার প্রণাম ঠুকবো, সে সময়টুকু আমাদের নেই, হয় না? হ্যাঁ হ্যাঁ, না ওসব নামও এখন আর চলে না। ওই টিয়া শ্রেয়া তো এখন পুরানো হয়ে গেছে। এখন বিদেশি বিদেশি নাম রাখে, রনি, জনি, বনি, লালটু, বল্টু, সেন্টু, ওগুলো পুরনো হয়ে গেছে, বিদেশি নাম সব। হ্যাঁ, পুরানো হয়ে গেছে। আর ভগবানের নাম, সে তো বহু আগে ব্যাকডেটেড হয়ে গেছে, ও চলবে না। আগেকার সময় মায়েরা নাম রাখতেন ভগবানের নামে, রাখতেন না? আমার পিতার নাম গোবিন্দ, রাখবে এখন? ওসব চলবে না, ওল্ড ফ্যাশন। এখন কত ভালো ভালো নাম হয়েছে। তবে আমরা বিভিন্ন জায়গায় যাই তো, সুজে সুজে মানে সুন্দর করে এমন এমন নাম রাখে, যে নাম শুনলে মানে উচ্চারণ করতে গেলেও কষ্ট। বলে এইসবই নামই এখন চলছে। হ্যাঁ, পাপাই, পাপ, তুই আর দূরে থাকবি কেন? আর কেন দূরে থাকবি, সব আমার কাছে আয়। কি ভালো নাম। হ্যাঁ, এই তো আমাদের অবস্থা। তা এখন হয়েছে কি, মা ছেলের নাম রেখেছে নারায়ণ। এখন ছেলে হবার পর ভগবানের সেবা কমে গেল। এই লীলা থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষা পাওয়ার আছে। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হচ্ছে, দিনে দিনে একটু একটু করে তার ভজনের থেকে দূরে সরে যাচ্ছে। তা আমার ভক্তকে মায়ার বাঁধনে যেমন বেঁধেছি, তেমন আবার ওই মায়া আমি কাটিয়ে নেব। তিনি যেমন দিতেও জানেন মা, তিনি আবার নিতেও জানেন। কখনো ভাববেন না যে এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। আমরা বলি না গর্ব করে, অনেক সময় দেখবেন অনেকে গর্ব করে বলে, এটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি, এই গাড়ি আমি কিনেছি, এই জমি আমি কিনেছি, এটা আমার, ওটা আমার। ভুল কথা, কিছুই আমার নয়। মাথায় রাখবেন দুটো কথা, এক হচ্ছে কৃপা, এক হচ্ছে ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর হাজার চেষ্টা করে যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে হাজার চেষ্টা করে মরে গেলেও তোমায় দেবে না। কেন? আমরা জানি না কোনটাই আমার ভালো হবে, সে জানে কোনটা দিলে ভক্তের ভালো হবে, কোনটা দিলে ভালো হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যেটুকু দিলে তোমার মঙ্গল হবে তুমি সেটুকুই পাবে, তার বেশি তুমি একটুও পাবে না, চেষ্টা করলেও পাবে না। এটা মাথায় রাখতে হবে। অনেকে আমরা গর্ব করি না, আমার 5টা বাড়ি, 5টা বাড়ি, অনেকে অহংকার করে বলে। আচ্ছা বাবা, একবার বলি, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, যদি কারোর 5টা বাড়ি থাকে, সে কি 5টা বাড়িতে একসঙ্গে থাকতে পারে? থাকলে তো একটা বাড়িতেই থাকতে হবে। থাকতে পারে 5টা 10টা বাড়ি, কিন্তু থাকার জায়গা তো একটা বাড়িতে। এবার বলি, একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি থাকতে পারে সে? সেই একটা বাড়ির একটা রুমে সে থাকে।
তা ধরুন সে 10/15 বা 14/18 যাই হোক, এখন সেই যে রুমটার মধ্যে থাকে, রুমটা যত বড়, সেই রুমটা জুড়ে কি সে থাকতে পারে? তার মধ্যে যদি একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে সে থাকে। এখন যদি বলি তোমার পালঙ্ক তোমার ঘর, এক বলতে তোমার 5টা বাড়ি, তুমি পালঙ্ক জুড়ে ঘুমাবে, তুমি আবার এক পাশে কেন ঘুমাচ্ছ? সে বলবে হবে না, আর একজন ভাগে আছে, আর একজনও তো থাকবে পাশে। অর্থাৎ মন চাইলে পুরো খাট জুড়ে তুমি থাকতে পারবে না, সেখানে আর একজন ভাগিদার আছে, তাকেও জায়গা দিতে হবে, তাই তো বাবা? তাহলে এত বাড়ি ঘর দূর থাকতে আমার জায়গা ওই মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরি বল। তাহলে এত অহংকার কিসের আমাদের? কিসের এত অহংকার? তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না, হরি বলতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। আজ তোমার টাকা তোমার করি, শুধু আমরা আমার করে মরি। কি তাই তো মা? বর্তমান সমাজের হালচাল কি? যে যত অর্থ উপার্জন করতে পারবে, মেরে কেটে যেমন করেই হোক না কেন, সব আমার, আমি ধনী হলেই খুশি, আর কে হলো না হলো দেখার দরকার নেই। তাহলে এই যে অর্থ, যতই বলি না কেন এটা আমার, সত্যি কি আমার? কখনোই নয়। তাই তো বলছে তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নারী চারি, আহা তোমার তবিল নাড়ি চাড়ি, তোমায় পাই না, কেন নয়ন ঝরে না, না ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। আমার করুণাময় গোবিন্দ কত বড় দয়াল। ভক্ত বলছে, কি বলছে? একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধর কোলে, একটুখানি কষ্ট পেলে অতিশে নাও কোলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা, কেন নয়ন ঝরে ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। ওমা, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, কিন্তু একবার গোবিন্দের কষ্টটা ভাবুন। চিন্তা করেছেন কখনো? জন্মানোর আগে থেকেই তার মা বাবা, গোবিন্দ জন্মগ্রহণ করেনি তার আগেই তার মা বাবাকে কারাগারে বন্দী করে দিয়েছে। যেই না জন্মগ্রহণ করলো, মায়ের আদর, মায়ের স্তনদুগ্ধ পাওয়ার আগেই সেই সন্তানকে নিয়ে চলে গেল গোকুলে। সেখানে যে মা বাবাকে পেল, সেই মা বাবাকে ছেড়ে কংসের অত্যাচারে সেখান থেকে চলে গেল মথুরায়, মথুরা থেকে গেল গুরুকুলে, সেখান থেকে চলে গেল দ্বারকায়,
দ্বারকায় গিয়ে ধর্মকে রক্ষা করতে শুরু করলেন। সেখানে গিয়েও তার শান্তি হলো না। সে মাতা গান্ধারীর অভিশাপে তার সেই দ্বারকা সমুদ্রের তলায় নিমজ্জিত হলো, আর নিজের প্রাণ গেল ব্যাধের হাতে। হরিবল। আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য ভগবান সারা জীবন কষ্ট করে গেছেন, হ্যাঁ, আমাদের মঙ্গলের জন্য। তাই তো বলছি, আমরা একটু কষ্ট পেলে তুমি ছুটে এসে আমাদের মায়ের মতো করে আদর করে আমাদের দুঃখ দূরীভূত করে দাও। তুমি তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। আর তুমি যে কত আপনে, খুঁজে পাই না তোমার মতো। অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, ফেলে ফেলো না। নিতাই গৌর হরি বল, হরি বল। নয়ন ঝরে না, নয়ন ঝরে না, হরি বলতে গেল নয়ন ঝরে না, হরি বলতে গেল নয়ন ঝরে না। মনের আনন্দে দিন যাচ্ছে ভিক্ষা করে, কোনো রকমে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যায় গোবিন্দ ঘোষের। হঠাৎ একদিন ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, তার স্ত্রী মাধবী গোবিন্দ ঘোষের কথা মতো রন্ধন না করে ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে। কাছে গিয়ে ডাকছে, মাধবী, ও মাধবী। আরে বাবা, এখন কি আর চরণ ধরে পড়ে থাকার সময়? যাও যাও, রান্না করো, তার সেবা দাও, কত বেলা হয়ে গেছে। বলি, গেলে কথা? আহা, করছোটা কি? ওঠো, শিগগিরই ওঠো। উঠবে কি করে, আর তো শক্তি নেই মা, চলে গেছে। এদিকে বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না। বলি, মাধবী, মাধবী, তুমি কথা শুনতে পাচ্ছ না? কি হলো মাধবী তোমার? কাছে গিয়ে যেই না অঙ্গ স্পর্শ করেছে, দেখছে অসার দেহ, বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে ডাকছে, গোপীনাথ! কি করলে গোপীনাথ? তুমি কি করলে? আমার মাধবীকে তুমি কেড়ে নিলে গোপীনাথ। বলো, তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? চিৎকার করে কাঁদছে, আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, কি অপরাধ আমার? কেন আমার মাধবীকে কেড়ে নিলে? আমরাও ঠিক এইভাবে কাঁদি মা, তাই না? আমার আমার সংসার, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, তুমি কেন কষ্ট দিলে? বলি না আমরা? পাড়াপড়শির স্বভাব কি? কেউ বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়া। এলাকাবাসী ছুটে এসে গোবিন্দ ঘোষের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ। দেখো, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যিনি পাঠিয়েছিলেন তিনিই নিয়েছেন। কেঁদো না, তোমার একটা সন্তান আছে, তার প্রতি তোমার দায়িত্ব আছে, তুমি ওকে নিয়ে সুখে থাকো, শান্ত হও। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কোনো কথা না বলে নিজের স্ত্রী শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান। প্রতিদিন ভিক্ষা করে যা পায়, ভিক্ষা করে আনার পর ভুল করে কখনো সন্তানের সেবার বস্তু গোপীনাথকে দেয়, আর গোপীনাথের সেবার বস্তু ভুল করে সন্তানকে দিয়ে দেয়। প্রভু দেখছেন যে বাঁধনটা আছে এটাও কাটিয়ে নিতে হবে, নাইলে ভক্ত সেবা অপরাধী হয়ে যাচ্ছে। তাই কি করেছে মা? ভিক্ষা করে ফিরে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, সারাদিন তোকে দেখিনি বাবা, কোথায় গেলি? আয় আমার কোলে আয়। এমন সময় ছোট্ট গোপীনাথ বাবার কোলে বসে বলছে, বাবা, একটা কথা জিজ্ঞাসা করব। 5 বছর বয়স তখন তার। বাবা, সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়?
বাবা বলছে, ওরে আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই দুঃখ পাস না। বাবা বলো না বাবা, আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, খাওয়াই না, ঘুম পড়ায় না। বলো না বাবা, মা কোথায়? শান্ত হ, আমি তোর মা, আমি তোর বাবা। কি সান্ত্বনা দেবে? 5 বছরের ছেলেকে কি বোঝাবে? ছেলে বারবার একই প্রশ্ন, বাবা বলো না, বলো না বাবা, মা কোথায়? সবার তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরের ভিতরে যে গোপীনাথ আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে তো মা। সে ধীরে ধীরে বাবার কথা মতো ঠাকুর ঘরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ করজোড়ে বসে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার মা বলল তুমি নাকি জানো, আমার মা কোথায়? বলে দা বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে
চিৎকার করে কাঁদছে বাবা। আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নান করে এসে গঙ্গা থেকে আগে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, কোথায় গেলি বাবা? কোথায় রে তুই? আয়, কতক্ষণ তোকে দেখিনি, আমার কোলে আয় বাবা, শিগগিরই আয়। আহা, ডাকতে ডাকতে ঘরের মধ্যে এসে দেখছি কি তার পুত্র বিগ্র গোপীনাথের চরণতলে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দেখছি সন্তান কাঁদছে। কাঁদিস না বাবা, আমি তো আছি। ওরে, তোর কোনো কষ্ট রাখবো না। দেখিস তোকে আমি তোকে অনেক সুখে রাখবো, ভালো রাখবো। আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। আমি কথা দিচ্ছি বাবা, তোর কোনো কষ্ট থাকবে না। বলতে বলতে হঠাৎ সন্তানের বদন পানে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, কেড়ে নিও না, প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে পারে না সহিতে প্রভু গো, তুমি কেন এত দুঃখ দিলে যদি পুত্র মরে কেড়ে কেড়ে নিতে পারে না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ যে বিষম বেদনা সহিতে পারি না, প্রভু গো, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল। পিতার কোলে পুত্র প্রাণ হারালো। দেখতে দেখতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। হে ভগবান, আমি তো তোমার কাছে কিছু চাইনি। আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো দিয়েছিলে আমায়, তুমি কেড়ে কেন নিলে প্রভু গো? নিজে হাতে সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, দয়াময়, সবকিছু দিয়ে আবার তুমি সব কেড়ে নিলে, একটি
বলে, প্রভু বাবা বলে ডাকবার সন্তানটুকুর রাখলে না, কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে বাঁচবো আমি? এক একটা দিন যাচ্ছে মা, ঘরের মধ্যে শুধু গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, না গোপীনাথের সেবা হয়, না নিজে সেবা করে, শুধু সন্তানকে স্মরণ করে। সন্তান শোকে কাতর হয়ে গোপীনাথ ফিরে আয়, ফিরে আয়। ভগবান আর পারছেন না। 4 দিনের দিন নিজে স্বয়ং পুত্র সেজে এক পা দুপা করে সে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র, আমার পুত্র। সে তো কবেই মরে গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না বাবা। একদিন তো তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর 2 সন্তানের মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, আমাকে কিছু খেতে দাও। ও তুমি এসেছো? তুমি আমাকে বাবা বলে ডাকলে? তুমি জানো, তুমি কি জানো এই জগতে সবাই কেন একটি পুত্র চায়? শেষের দিনে মা বাবার শেষকৃত্য করার জন্য। তুমি বলো কি অপরাধ আমার? কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? আজ আজ যে তুমি এসে আমাকে বাবা বলে ডাকছো, তুমি পারবে শেষের দিনে আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য করতে? পারবে তুমি? তুমি তো ভগবান, সোনার সিংহাসনে থাকো, তুমি পারবে না বাবা? আমি পারবো, আমি কথা দিচ্ছি, আমি তোমার শেষকৃত্য করব। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। কথা দিলাম, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। কিছুদিন এইভাবে চলল। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারছে না। ভগবান প্রতিদিন পুত্র রূপে তার পাশে এসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার, কষ্ট কেন হবে? চলে যাওয়ার সময় যখন আসে সকলেরই এরকমই হয়। ওরে বাবা, এসেছি যখন চলে তো যেতেই হবে। তুই কেন কাঁদছিস? কাঁদিস না,
আজ কিন্তু গোবিন্দ ঘোষের আর মনে নেই মা যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। নিজের পুত্র ভেবে বলছে, গোপীনা কাঁদিস না বাবা, সবাইকে তো যেতে হবে, কাঁদিস না, তুই আমার একটা কাজ করে দিবি। বলো বাবা, আমাকে একটু একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন ভগবান। গোপীনা বাবা, আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, বিদায় নেবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে ভগবান কাঁদছে। ভক্তের চারিপাশে ঘুরে 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 নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রাণ পাখিটা উড়ে চলে গেল, কেউ জানতে পারল না। ভগবান পুত্র সেজে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলল, কে আছো তোমরা, শিগগিরই এসো, বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই এসে গোবিন্দ ঘোষের ঘরে মাটি খুঁড়ে তার সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কি আর বন্ধ থাকে মা? দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী পূজারী, আমার মন্দিরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস হব্বিষণ্ণ করে আমাকে দিনে একবার সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি ভক্তের জন্য গঙ্গার ঘাটে পিণ্ডদান করব। তাই বাবা, আজও যেটা বর্তমান অগ্রদ্বীপে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, যারা জাননি দর্শন করে আসবেন মা। আজও ভগবান সেই ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে এই পিণ্ড দান চলবে। তো মা, যেটা আজও বর্তমান এবং ভবিষ্যতেও যারা জাননি দর্শন করে আসবেন অগ্রদ্বীপে, আজও মকর সংক্রান্তি তিথিতে সেখানে ভক্তের জন্য ভগবানকে কাছা পরিধান করিয়ে শুদ্ধ বসন করিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। বিশাল মেলা হয়, বাউল কীর্তন হয়। তো সেই সাথে সাথে আরেকটা কথা বলবো, আমি লীলার শেষ মুহূর্তেই বলছি, শাস্ত্রে আছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ আমরা সনাতনী, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম,
সব থেকে বড় কথা, সকল ধর্মের আদি ধর্ম হলো আমাদের এই সনাতন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সনাতন ধর্মের সূত্র দ্বারা সনাতন ধর্মের হাত ধরে অন্যান্য ধর্মের সৃষ্টি। তাই আদি ধর্ম থেকে যদি কেউ পদস্খলন করে ফেলে তাহলে তার জীবনের দুর্দিনের আর শেষ থাকবে না। যদি আমরা মনে করে থাকি, দেখুন কত মুসলমান ভক্তের কথা বলবো মা। আব্দুল করিম গুনুন, আব্দুল করিম যিনি ভগবানকে ভালোবাসতেন, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কার লেখা? একজন মুসলমান ভক্ত আব্দুল করিম। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের গান আপনারা অনেক শুনেছেন। হ্যাঁ, খেলিছ এ বিশ্বলয় বিরাট শিশু আনমনে, হ্যাঁ সখী শেহরি কেমন বল, কত কত গান। চাঁদ কাজী, যে চাঁদ কাজীর সমাধিতে একটা মহাপ্রভু চাপা গাছ, চাপা ফুলের বৃক্ষ রোপণ করেছিলেন, যেখানে 12 মাস 365 দিনই ওই গাছ থেকে ফুল ওই সমাধিতে পড়ে। তাহলে একবার চিন্তা করে দেখুন, সে ছিল চাঁদ কাজী। তার এত সুন্দর পদাবলী আছে, আপনার মন কেড়ে নেবে, যেটা আমার আপনার মতো সনাতন ধর্মীয়রা পারছে না। হ্যাঁ, শুধু তাই নয়, আরো আছে যিনি হলেন আকবর, সম্রাট আকবর, যিনি এটি শ্লোক লিখেছিলেন, জিও জিও মেরা মন চোরা গোরা, জয় হোক যে আমার মনকে চুরি করেছে। आप ही नाच तो अपन रसे भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কত ভক্তের কথা বলবো। তো মা, শুধু তাই নয়, আমরা যারা মায়াপুর নবদ্বীপ ঘুরেছি দেখেছেন নিশ্চয়ই, কত বিদেশি ভক্তরা আছে যারা সব কিছু ছেড়ে ছুটে পরিবারকে নিয়ে এই মায়াপুর ইস্কনে এসে পড়ে আছে গৌর গোবিন্দের চরণ স্মরণ করে। হ্যাঁ, তাই আমরা যদি কখনো ভুল করে বসি মা, ভুলের মাসুল গুনতে গুনতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে। সবার কাছে আমার অনুরোধ, কখনো কোনো সময় আপন পিতাকে ছেড়ে অন্য কোথাও যাবেন না। নিজের ধর্ম, নিজের সনাতন, নিজের গোবিন্দ, নিজের প্রাণনাথ প্রাণ গোবিন্দ যে যেমন করে ভালোবাসেন, কেউ বন্ধুরূপে, কেউ মধুর রসে, কেউ সূক্ষ্ম রসে, কেউ বাৎসল্য রসে, যে যেমন করে গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দকে ছেড়ে অন্য কোথাও যাবেন না। যাচ্ছেন যদি আপনি যান, আপনাকে আবার ফিরে আসতে হবে, এটা মনে রেখে দেবেন। আমি বলে গেলাম, যে যেখানেই যাক না কেন তাকে ফিরে আবার আসতে হবে। অনেক অনেক প্রমাণ আছে। নিতাই গৌর হরিবল, হরিবল। আপনারা হয়তো একটা পদ শুনেছেন, বাবা খেলত রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর ধাম। হ্যাঁ, একজন ভক্ত যিনি হচ্ছেন নাসির মাহমুদ, এত সুন্দর পদ লিখেছেন, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ধাম। হ্যাঁ, তো যে যাই বলুক না কেন, নিজের ভাবনা, নিজের চিন্তা দিয়ে নিজের পথ থেকে কখনো পিছিয়ে যাবেন না। কেমন মাথায় রাখবেন এই কথাটা আমি বললাম। কখনো ভুল পথে পা দেবেন না। আপনার ধর্মকে নিয়ে আপনি বেঁচে থাকুন, ভালো থাকুন। ডাকার মতো যদি তাকে ভালোবাসতে পারেন, ডাকতে পারেন। পারের মাঝি একজনই আছে গোমা, যে যে পথেই যাও না কেন, ঘাটে পারের মাঝি একজনই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই আমরা যাকেই অবলম্বন করি না কেন, যাবার সময় আমাদের সবার মুখে ওই নাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হবে না। নিতাই গৌর হরিবল, হরিবল। তাই কখনো ভুল পথে পা বাড়াবেন না। আপনারা আপনাদের গোবিন্দকে নিয়ে থাকুন, গোবিন্দকে ভালোবাসুন। আপনাদের যে আরাধ্য দেবতা করুণাময় আমার গোবিন্দ গৌর হরি, তার চরণ ছাড়া হবেন না। তাতে আপনাদেরই ক্ষতি হবে, আপনাদেরই অমঙ্গল হবে। কেন সে ভুল করতে যাবেন? হ্যাঁ, ডাকার মতো ডাকুন। ডাকার মতো ডাকলে অবশ্যই সাড়া পাবেন। জয় রাধে রাধে। আসুন আমরা দর্শন করলাম, ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করবেন বলে আজ পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে। বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। ওই
তোমার ভক্তের যুগে যুগে তুমি এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তেরই মা। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে রাখিতে তোমার ভক্তের দাঁড়াইল হরি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র করে শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র করি শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর একটি লীলা। সবাই মিলে একসঙ্গে গাইব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের